দেবলীনাকে গাঙ্গুলি পরিবারে ফেরানোর জন্য আসল জাদুকর আর রইল না গাঙ্গুলি পরিবারে। সকাল হয়ে যাওয়া মাত্রই কুসুম কাউকে কিছু না বলে একটা চিঠি লিখে ওই বাড়ি ছেড়ে চলে যায়। তখনই ছোটু বলতে থাকে যে আচ্ছা বাবা, দিদি কি ওই বাড়িতে তাড়াহুড়ো করে চলে গেছে? আজকের কি অনেক কাজের চাপ? নয়তো বা দিদি আমাকে কোথায় সকালে একবারও দেখতে এলো না? ওর তো হাজার ব্যস্ততার মধ্যে হলেও ও আমাকে একবার হলেও দেখে যায়। এই কথা শোনা মাত্রই শঙ্কর বলতে থাকে কি জানি বাবা, আমাকে তো এ বিষয়ে কোনো কিছু বলেনি। ওই বাড়িতে বরং একবার খোঁজ নিয়ে দেখি দীপালি কি বলে। বাড়িতে পৌঁছানো মাত্রই দীপালি বলতে থাকে আচ্ছা শঙ্করদা, কুসুম কোথায়? কুসুম এতটা বেলা হয়ে গেল কোথায়? এই বাড়িতে এখনো পর্যন্ত এলো না? কি অসুস্থ হয়ে পড়েছে নাকি? তার মানে দীপালি ও তো এ বাড়িতে আসেনি, ওই বাড়িতেও নেই। তাহলে মেয়েটা গেল কোথায় সকাল সকাল? ছোটু তো আমাকে বললো। অন্যদিকে সবাই কুসুমকে নিয়ে যখন চিন্তায় পড়ে যায় এবং সবাই যখন ভাবতে থাকে যে কুসুম কোথায় গেছে, অন্যদিকে কুসুমের মুখ থেকে চলে যাওয়ার কথাটা নিশ্চিত হওয়া মাত্রই দেবলীনা তার মমকে নিয়ে এই বাড়িতে চলে আসে। না এসে বলতে থাকে আন্টি, অবশেষে আমি তোমার বাড়িতে আসতে বাধ্য হয়েছি। তুমি আমাকে এতটা মনে রেখেছো, আমি তোমার কাছে না এসে কি করি বলো তো? দেবলীনাকে ইন্দ্রাণী জড়িয়ে ধরে বলতে থাকে তাহলে আবারও আমি ভুল মানুষের হাতে দায়িত্ব দেইনি। আবারও কুসুম তুমি আমাকে ভুল প্রমাণ করে দিলে। আমার দেওয়া কথাটা তুমি সম্পূর্ণ রূপে পালন করলে, তার জন্য কুসুমকে তো আমাকে পুরস্কৃত করতে হবে। তখনই দীপালিকে ডেকে বলতে থাকে আচ্ছা দীপালি, কুসুম কোথায় বলো তো? কুসুমকে ডাকো, যে কিনা এই দেবলীনাকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য জাদু করেছে। সেই জাদুকরকে তো আমাকে পুরস্কৃত করতেই হবে। কুসুম কোথায় শঙ্কর? তখনই শঙ্কর বলতে থাকে যে কর্তামা, সকাল থেকেই তো কুসুমকে পাচ্ছি না, সেই কারণে কুসুমকে নিয়েই তো ভাবছি। সকাল সকাল মেয়েটা যে কোথায় গেল? তখনই দেবলীনা বলতে থাকে খোঁজো খোঁজো, কুসুমকে যত খুশি তোমরা খোঁজো, কুসুমকে জীবনে আর কখনো তোমরা দেখতে পাবে না। কুসুম এতটা দূরে চলে গেছে, কারণ ও তো খুব ভালো করেই জানে যে ও এই বাড়িতে যদি ফিরে আসে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর ও তো ওর দেবী মাকে খুব ভালোবাসে, যার ফলে কিনা দেবী মায়ের চোট লাগুক আঘাত লাগুক ও কিছুতেই চাইবে না। আর এর জন্য কুসুম আর ফিরবেও না। তার মানে দীপালি, কুসুমকে কি কোথাও পাওয়া যাচ্ছে না? কুসুম তো হুটহাট করে চলে যাওয়ার মেয়ে নয়, কাউকে কিছু না বলে। সেই মুহূর্তে ছোট একটা চিঠি নিয়ে চলে আসে আর বলতে থাকে আয়ুষদা, দিদি এই চিঠিটা এখানে রেখে গেছে, তাই তোমরা একটু এই চিঠিটা পড়ে দেবে। ঠিক সেই মুহূর্তে চিঠিটা পড়া মাত্রই চিঠিতে লেখা আছে তোমরা আর কখনো খুঁজবে না, আমি তোমাদের ছেড়ে চিরকালের মতো অনেক দূরে চলে যাচ্ছি। আমার কারণেই যখন তোমাদের মাঝে এতটা সমস্যা হয়েছে, সেই সমস্যা দূর করার জন্য আমি চিরকালের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা আর আমাকে খোঁজার চেষ্টা করো না, আমি আর কোনোদিন ফিরবো না। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।